কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সুখের কথা একটু বলি। সুখ 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 পাবার জন্য মানুষ ছুটে যায়, কিন্তু যতই আপনি সুখ পাবার জন্য ছুটে যান, সুখ কিন্তু সহজে আসে না। সুখ আসে কিছুক্ষণের জন্য, চলে যায়। যেমন দুঃখ কেমন পোষা বিড়ালের মতো, যে বাড়িতে বিড়ালটাকে পুষেছেন ও দেখবেন পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে, সেরকম দুঃখ দেখবেন সবসময় আপনার সঙ্গী হবে, ওর ফাঁকে ফাঁকে আপনাকে সুখ নিয়ে নিতে হবে। মায়েরা বলেন না সংসারে সুখ নাই, চিতাতে সুখ আছে। লাভ নাই, চিতাতে গেলে সুখ কি বুঝবেন? তখন তো দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, আপনি সুখ দুঃখ কি বুঝবেন? সুখ আছে একমাত্র হরিনামে। ঘরের কথা ভুলে যায়। এখানে যদি সুখ যদি হরিনামে না থাকে, তাহলে দেখবেন সবাই বাড়িতে ঘুমোয় না, কিন্তু কীর্তন শুনতেছে দেখবেন দিব্যি কিছুক্ষণ পর ঘুমোতে থাকে। তাহলে সুখ না থাকলে ঘুমোবে কেন? যার টেনশন আছে সে ঘুমোয়, যার টেনশন নাই সে দিব্যি ঘুমোয়। তাহলে হরিনামের টেনশন নাই, ওই জন্য দেখবেন ঘুমটা। দিদি ঘুমাচ্ছেন কেন? আর বলবেন না, যা সংসারে কাজ, কিছুটা শান্তি পেলাম, চোখ আমার গড়িয়ে এলো। জেনে নিন এটাতে শান্তি আছে। এই হরিনামে শান্তি বাকি কোনো জায়গাতে নাই। টিভি দেখুন, সিরিয়াল দেখুন, কিছুক্ষণ আনন্দ পাবেন, তারপর শেষ। যে কোনো আনন্দ সবসময় ক্ষণিকের জন্য, কিন্তু হরিনামের আনন্দ পাক্কা পাকি থেকে যায়। প্রমাণ দেখুন, চেতা দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং পতিপদং পুণ্যমিত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মাইরা, চেতনার আয়নাটা পরিষ্কার করতে হবে। প্রত্যেকের হৃদয়ের মাঝে একটা আয়না আছে, ওই আয়নাটার নাম চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনে আনবেন, ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, একজনের মুখ দেখা যায়, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। যে আয়নাটা দোকান থেকে কিনে আনলেন, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে ওতে আপনি কস্টিক সোডা দিয়ে মেজে দিলেন, আর হ্যান্ড পাম্প মানে চাপা কলে জল দিয়ে ধুয়ে দিলেন, ময়লা পরিষ্কার হয়ে গেল। তাহলে চেতনার আয়না যদি কারো ময়লা হয়, তাহলে পরিষ্কার করবেন কি করে? বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি চেতনার আয়না ধুয়ে দিতে পারে, তবে সে ভগবান শ্রীকৃষ্ণের। হরি বল, হরি বল। এই জন্য মা, চোখের জল যে যত দিতে পারবে, তত তার চেতনার আয়না পরিষ্কার হয়ে যাবে। এবার বলছে কি, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণমিতা সাধনম। দেখবেন হরিনামে আনন্দ আছে। যেমন এই গ্রামে কেউ যদি, যেমন এখানে আপনাদের মাতাল টাতাল নাই, মানে অন্য জায়গার জন্য বললাম, এখানে আছে দু চারজন বলছে, আর বলেন না, সন্ধ্যাবেলায় একবার দেখবেন এসে কি হয়। সব সময় নাকি সব জায়গাতেই আছে। আমি ভেবেছিলাম এই জায়গাতে নাই, দেখলাম এখানেও আছে। এই দিকে তাকান মায়েরা, তাহলে কি বললাম? রাত্রি, আপনি যে মদ খায় সে কিভাবে? পৃথিবীর রাজা, আমার মতো পাওয়ারওয়ালা লোক আর কি আছে? কিন্তু মদ খেতে খেতে আস্তে আস্তে তার লাংস, কিডনি, লিভার নষ্ট হয়। আস্তে আস্তে কি হয়? সে আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ পাওয়া যায় না, খারাপ লাগে, কিন্তু আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্য হরিনামে যে কি আনন্দ, একমাত্র যে মেতেছে সে জানে, যে মাতে নাই সে জানে না। ওই জন্য যে ডুবতে পেরেছে সে একমাত্র জানে, আর যে ডুবতে পারে নাই সে কোনোদিন বুঝতে পারে না। ওই জন্য হরিনাম আসরে বসতে হয়। দেখবেন মায়েরা, অনেকে দেখবেন চালাক পাটি থাকে, তারা ধারে দাঁড়ায়। আপনাদের বলিনি, চালাক পাটি মানে কি বলুন তো? হরিবাসরে বসলে উঠতে হবে, আর বাইরে দাঁড়ালে যখন তখন পালাবার সুযোগ পাওয়া যায়, অসুবিধা নেই। এই জন্য দেখবেন মধু, এদিকে তাকাবেন, দেখবেন আগে দেখবেন দোকানে, মিষ্টির দোকানে, এখন তো দেখবেন শোকেস হয়েছে। এখন শোকেস আছে, এখন আগে শোকেস ছিল না, আগে ফাঁকা ছিল, এখন দেখবেন দিব্যি শোকেস থাকে। তা মাছির দল একদিন মনে মনে ভাবছে যে মিষ্টি খাওয়া আমাদের বন্ধ হয়ে গেল। বলে কেন? এ তো শোকেস দিয়ে দিয়েছে, ঢুকবো কিসে? তো একজন প্রবীণ মাছি, মানে বয়স্ক মাছি বললো, তোদের চিন্তা নাই, বুদ্ধি থাকলে উপায় হয়। বলে কি রকম? বলছে ময়রার দোকানে খরিদ্দার যাবে, আর যখনই মিষ্টি কিনবার জন্য খরিদ্দার যাবে, মিষ্টি কিনবে, ময়রা সরাবে কাঁচটা আর হুড় হুড় করে ঢুকে যাবে। ঢুকে যাবে আর কি করবে? খানিক পান করে
বেরিয়ে যাবে। এখন যারা হুড় করে ঢুকেছে ধারে বসেছিল তারা পান করে পালাতে গেছে, আর যারা একবার ডুবে গেছে তারা কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে, তারা আর পালাতে পারে না। তাহলে আপনারা প্রশ্ন করবেন, যারা ধারে ছিল তারা পালালো, তারা আস্বাদন করলো, না যারা ডুবে মরলো তাদের কি হলো? না না, ডুবে মরলো, রসে ডুবে মরলো। হরিনাম রসে ডুবতে যদি আপনারা পারেন তবে আপনাদের আর কোনো রসের প্রয়োজন হবে। তাই নিতাই চান কি করলো? অধম পতির জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। পেটে বাচ্চা থাকলে 10 মাস 10 দিন না হতে হতেই ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আর পারি না, প্রচন্ড ব্যথা, এবার ব্যবস্থা করুন। ডাক্তার বলল কোনো অসুবিধা নাই, বেডে শুয়ে পড়, হাতে ছুরি আছে, দিয়ে দেবো, অসুবিধা নাই। মায়েরা লক্ষ্য করুন, যে পথ দিয়ে বাচ্চা আসার কথা ছিল, তত্ত্বগুলো শুনবেন, বাস্তব কথা, যে পথ দিয়ে বাচ্চা আসার কথা ছিল সেই পথ দিয়ে বাচ্চা এলো না। আধুনিক প্রযুক্তিবিদ্যাতে বাচ্চাটাকে আনা হলো কোথায়? উল্টো পথে। ও মায়েরা, মায়ের শরীরে এমন একটা কোকেন ইঞ্জেকশন দিল, যে ইঞ্জেকশন দিলে গোটা শরীর অবশ হয়ে যায়। মা বাচ্চা জন্ম দেবার কষ্ট অনুভব করতে পারলো না। আপনি বাচ্চা বেরিয়ে এলো পেট থেকে, তখন কাজের মেয়েটাকে বলল যে বাচ্চাটাকে তুই কোলে রাখ। আমি তো রাখতে পারবো না, কেন বলুন তো? যার পেট কাটা আছে সেই মেয়েটা সুস্থ না অসুস্থ? জোরে বলুন, অসুস্থ। তাহলে সেই মেয়েটা যদি বাচ্চাকে নিয়ে কোলে নাচানাচি করে আর বাচ্চার ঠ্যাং নিয়ে একবার লাথিয়ে দেয়, তাহলে ব্যথা লেগে যেতে পারে। বলল কাজের মেয়েকে, একটা বোতল দিলাম, এই বোতলের দুধটা তুই দে, আমার ঘা শুকোবে, তখন বুকের দুধ দেবো। ওই যে ছেলেকে বোতল ধরাতে শিখলো, বড় তো ছেলে বোতল বলতে পারবে না, এই জন্য সব বোতল ধরতে শিখে গেছে। এই দিকে তাকাবেন, আবার দেখুন এইদিকে মায়েরা, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে অধৈর্য হয়ে যায়। এইটা হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার। কেন? শুকদেব গোস্বামী মায়ের পেটে 16 থেকে 18 বছর ছিল না? তাহলে তাকে সিজার করতে হয়েছিল। আবার দেখুন ভগবান মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল, তার সিজার করতে হয়েছিল। আমরা অধৈর্যের জন্য আমরা চলে যাই অন্য পথে, ওই জন্য আমাদের ছেলেগুলো সুস্থ হয় না। সিজারের বাচ্চা দেখবেন অসুস্থ বাচ্চা তৈরি হয়। কেন? সময়ে হয় না তো, অসময়ে হয়। ওই জন্য কি হয়? সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, কত রকমের গন্ডগোল হয়। এই জন্য পরিপূর্ণ বাচ্চা যখন জন্ম নেয় মায়ের গর্ভ থেকে, সেটা সুস্থ হয়। অসুস্থ বাচ্চা আমরা জন্ম দিচ্ছি, এই অসুস্থ বাচ্চা যদি পৃথিবীতে জন্ম হয়, হিন্দু ধর্ম আর টিকবে কি? নিতাই গৌর হরিবোল বলে আর টিকবে। এই জন্য আপনারা ওই পথ অবলম্বন করবেন না, ধৈর্য ধরে থাকুন, ভগবানের কৃপা পান। দেখুন ভগবান জীব দিয়েছেন, তিনি ব্যবস্থা করবেন, তিনি, আপনার কোনো চিন্তা নাই। ভয় খেয়ে যাবেন না। ভয় খেতে গেলে একজনকে খাবেন, স্বয়ং ভগবানকে, বাকি পৃথিবীতে কাউকে না। কেন? তাকে ভয় করলে আপনার জীবন সুন্দর হবে, আর জগতের লোককে ভয় করলে আপনার জীবন কলঙ্কিত হবে। যদি রাখে হরি তো মারে কে, ভয় করবেন কি? তাকে ভয় করবেন। আর যে আপনার জন্য কিছু করবে তাকে চিন্তা করতে হবে, সে কিন্তু আপনার পাশে আছে, ওনার ব্যবস্থা উনি করবেন, আপনার চিন্তা কি আছে? এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, সবাই লক্ষ্য করুন, বাচ্চা যখন বড় হয়ে গেল তখন দেখবেন পরীক্ষা দিতে গেল, আর বাচ্চাগুলোর মা সব রোদে বসে আছে, আর ছেলে কি করছে? ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে। ছেলে যখন বড় হলো, কলেজে ভর্তি হলো, ও একা ঢুকলো, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে এলো। এলো? তাহলে আপনি কি করলেন? এত কষ্ট করে যে ছেলের জন্ম দিলেন, সেই ছেলে যদি আপনি ভোগ করতে না পারলেন, ছেলের হাতের সেবা যত্ন না পেলেন, তাহলে সেই ছেলে জন্ম দিয়ে কি লাভ আছে? ওই জন্য আপনাদেরকে বলে রাখি, এমন বাচ্চা তৈরি করবেন যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। এমন বাচ্চা তৈরি করবেন। আপনাদের মেদিনীপুরের, আস্তে বাচ্চাদের শব্দ বন্ধ করুন, এমন বাচ্চা তৈরি করবেন মেদিনীপুরে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীর মতো হবেন। বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনেছিল, মা শালটা গায়ে নিয়েছিল? নেয়নি। এমনি এমনি মা হওয়া যায় না, বাচ্চা জন্ম দিলে তাকে মা বলা হয় না। কেন নেয়নি? বললো বাবা, পাড়ার কত প্রতিবেশী মায়েরা থরথর করে ঠান্ডায় কাঁপছে, যেদিন তুই ওদের শাল আনতে পারবি সেদিন আমি গায়ে নেব। নিবেদন আপনাদের কাছে, এরকম মা না হলে কখনো ভালো সন্তানের জন্ম দিতে পারি? আমরা বড় বড় মহাপুরুষের চরিত্র দেখব, এদের মাগুলো এমন বাচ্চা জন্ম দিয়েছে কেন? আজকে দেখুন এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে না, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই নামছে না। মায়ের গর্ভ যদি ভালো হয় বাবা, তবে মহাপুরুষের আত্মা নিতাই গৌর হরিবোল বলে। সত্যযুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত, ত্রেতা যুগের মানুষ তার অর্ধেক হলো, কত হয় জোরে বলুন? 14 হাত। দাপরের মানুষ তার অর্ধেক, 14 থেকে অর্ধেক হলে কত হয় জোরে বলুন? 7। কলির মানুষ তার অর্ধেক, 7 থেকে অর্ধেক কত?
3.5 হাত। সব আপন আপন হাতে মেপে দেখুন, সবাই 3.5 হাত। এই যে কলির পরে যখন ঘোর কলি আসবে তখন 3.5 হাতের অর্ধেক, মানে 2 হাতের কিছু কম। বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। যত আমাদের ধৈর্য কমছে, যত আমরা লম্বাই কমছি, তত আমাদের আয়ু আস্তে আস্তে কমছে। যদি কেউ কলিযুগে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন, তবে তার ধৈর্য বাড়বে, তার আয়ু বাড়বে, ভগবানের কৃপা হবে, ভগবানের চরণে আপনি আশ্রয় নিতে পারবেন। গতকাল আসরে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, প্রদীপ বাবু, কীর্তন করে আপনি কত টাকা করলেন? আমি তাকে বললাম, 1 কোটি টাকা। আপনার 1 কোটি বিষয়? বাহ! আপনি বাড়িটা কেমন, আশ্রয় কেমন? বললাম 4 তলা। উনি একটু হেসে হেসে বললেন, আপনার বিষয় 1 কোটি আর আশ্রয় 4 তলা? এ কথা বলে কারা? আমার মতো মহামূর্খ যারা। কিন্তু প্রকৃত বৈষ্ণবকে জিজ্ঞেস করবেন, তোমার বিষয় কি আর আশ্রয় কি? যিনি প্রকৃত বৈষ্ণব তিনি বলবেন, আমার বিষয় হলো ভগবান কৃষ্ণচন্দ্র আর আশ্রয় হলো শ্রীমতী রাধা রানী। যিনি কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন আর রাধাকে আশ্রয় করতে পেরেছেন, তার আবার চিন্তার কি আছে মা? যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারি না, সেদিন আমরা কি বলি? আহ, আজকে কি দুর্যোগ হলো গো, আজ 1 টাকাও রোজগার করতে পারলাম না। এ কথা বলে কারা? আমার মতো, আমাদের মতো মায়াবদ্ধ জীব যারা। কিন্তু কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো, তোমার জীবনের দুর্দিন কোন দিন? ভক্ত মানুষের জীবনের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যদি একবার কৃষ্ণ নাম হরিনাম না বলতে পারি, আমাদের জীবনের দুর্দিন হচ্ছে সেই দিন। তাই আমাদের জীবনে যেন দুর্দিন না নেমে আসে, সকাল দুপুর সন্ধ্যে 3 বার যেন ভগবানের নাম করা হয়, তার চেষ্টা আপনারা করবেন। স্বয়ং মহাপ্রভু বললেন, নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই পদ কমল, নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না। পদকর্তা বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। 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 যার ছায়াই জগত জুড়াই, আহারে যার ছায়াই জগত জুড়াই, আহারে যার ছায়াই জগত জুড়াই, আহারে যার ছায়াই জগত ওটা বারো একটু। জুড়াই, আহারে যার ছায়াই জগত জুড়াই, আহারে যার ছায়াই জগত জুড়াই, আহারে নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। 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 ধর নিতাইয়েরই দুটি পাই হে, আজ ধর নিতাইয়ের দুটি পায় হে। তোমরা ধর নিতাইয়েরই দুটি পাই হে। তোমরা ধর নিতাইয়ের দুটি পায় রে। ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। ভজ ভজ নিতাই ভজ। ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। আজ ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর প্রেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর প্রেমে ভজ যাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর প্রেমে ভজ যাবে, ভজ ভজ নিতাই ভজ।
বজে বজ গোপী হবে ভজ ভজ নিতাই ভজ আজ ব্রজে ব্রজ গোপী হবে ভজ ভজ নিতাই ভজ বজে বজ গোপী হবে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ গোপী পেলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ ধর নিতাই এরি দুটি পাই আহারি ধরণে তাই রে দুটি পাই আহারে ধর নিতাই এরি দুটি পাই উজাজ ধরণী তাইয়ের দুটি পায় তোমরা ধর নিতাই এরি দুটি পাই হে তোমরা ধরণে তাই রে দুটি পাই তবে সাবধান নিতাই চরণ ধরলে একটা জিনিস করো না অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা অহংকারের মত্ত গয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি তুমি যা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্য কি সত্য বলি মানে আমরা এ ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে এ ভব সংসারের মাঝে নিতাই চরণে জেনা ভজে এ ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে যে ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে তার জন্ম হইল অকারণ রে আজ তারি জন্ম হইল কারণ রে ও যে তার জন্ম হইল অকারণ রে উজাজ তার জন্ম হইল কারণে আহা আসা যাওয়া সার হলো তারি আসা যাওয়া সারি হলো আসা যাওয়া সার হলো আমি আসা যাওয়া সারি হলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো উজাজ নিতাই চরণ না বুঝিল আসা যাওয়া তার হলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো নিতাই চরণে না ভজিল আসা যাওয়া সারি হলো ধর নিতাই এরি দুটি পাই আহারে ধরণে তাজের দুটি পাই আহারে ধর নিতাই এরি দুটি পাই আহারে ধরণে তাইয়ের দুটি পায় আহারে ধর নিতাই এরি দুটি পাই হে ধরণে তাজের দুটি পাই ও যে ধর নিতাই এরি দুটি পাই হে তোমরা ধরণে তাজের দুটি হ্যাঁ হ্যাঁ পাই যিনি এই গানটা লিখলেন নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সখী আজ নরোত্তম বড় দুঃখী নিতাই মোর করু সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সখী নরোত্তম বড় দুঃখী নিতাই মন করো রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে রাগা চরণের পাশ আমায় গে রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে রাখো রাগা চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশ হে উজাজ রাখো রাঙা চরণের পাশে ও যে রাখো রাঙ্গা চরণের পাশ হে তুমি রাখো রাগা চরণের পাশ আমায় আমায় চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া করো না গে চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া কোনো লাগে চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে চরণে ঠাই দিও গে চরণ ছাড়া করো না গে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও গে চরণ ছাড়া করো না গে রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে রাখো রাগা চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে রাখো রাঙা চরণের পাশে আমাকে রাখো রাঙ্গা চরণের পাশ হে রাখো রাগা চরণের পাশ আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে তুমি রাখো রাগা চরণের পাশ অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া আরে অধম পতিত জীবের দারে দারে গিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া ও যে মহামন্ত্র হরিনাম
নিচ্ছেন বিলাইয়া আজ মহামন্দ হরি নামে নিচ্ছেন বিনাইয়া যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি যারে যারে দেখে তারে বলে দন্ত তীর্ণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি যারে দেখে তারে বলে দন্তটি না ধরে যে আমারে কিনিয়া গৌর হরি আজ আমারি কিনিয়ে লহ বলে গৌর হরি ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি ও যে আমারে কিনে আলো বল গৌর হরে এই যে কে কি নিবি রে কে কি নিবি রে কে কি নিবি রে আরে কে কি নিবি রে যা চাইবি তাই পাবি কে কি নিবি রে তোরা যতই বিদায় পাবি কে কি নিবি রে বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে আরে বিনা বললে বেকাইব আমি বিনামূল্যে বিকাইব ধর্মার্থ কাম আজ বিনা বলে বেকাইব আমি বিনা বলে বেকাইব আমি বিনা বলে বেকাইব আমি বিনা বলে বেকাইব ভগবান শ্রীকৃষ্ণ কি করলো কালিয়ানাগকে দমন করবার জন্য ছুটলো কোথায় মায়েরা ছুটলো কোথায় কালিদহের তীরের দিকে কেন না ভক্তগণ খেলা খেলতে খেলতে যখন জল তৃষ্ণা লেগে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলে ওই পথে চলে যায় কালিদহের তীর দিকে গেল কালীনাগের বিশেষ সবাই ছটফট করতে লাগলো আর তারা যখন কাঁদতে লাগলো ভগবান ভক্তকে বাঁচানোর জন্য গেল আর দেখলো কালিয়ানাগের বিশেষ জ্বালায় আমার ভক্তগণ কষ্ট পাচ্ছে ভগবান কি করলেন পদ্মহস্ত ভুলিয়ে দিলেন আর যেই না ভুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ সেই যত নন্দন কষ্ট সর্ববিলাসন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন চড়িলেন কদম্বের ডালি চলিলেন কদমের ডালে চড়িলেন কদম্বের ডালি আরে চোরিলেন কদম পেল ডালে কদম্বের উপর